ললিতা, ললিতা কি হয়েছে? কি হলো? কি হলো? ভয় করছে? আমি তো আছি তোমার কাছে। কি হয়েছে বলো? ঈশান, আমি এইভাবেই তোমার কাছে থাকতে চাই। আমি তোমার কাছে থাকবো। তুমি তো আমার কাছেই আছো, আমি তোমার কাছে আছি। কোথায় যাচ্ছি না বাবা, কোথায় যাচ্ছি না আমি। কিন্তু ঈশান, আমি যে শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। শুনছো? এই রান্নাঘরের তারটা সারানোর ব্যবস্থা করো তো। আরে রোজ রোজ হয় মিক্সার, তা নাহলে টোস্টার খারাপ হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে দেখো বেচারা রজনীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউরুটি সেঁকতে হচ্ছে। না, ওয়ারিং তো অনেক জায়গারই করানো দরকার। আমি অপেক্ষা করছিলাম ওই পুরো বাড়িটা পেন্টিং করানোর জন্য। তার আগেই যদি ইলেকট্রিকের কাজটা হয়ে যেত তো ভালো হতো আর কি। ঠাকুরপো, হ্যাঁ হ্যাঁ, বলো বৌদি। এখন থাক, এখন এই সমস্ত কথা মনে মেনো না। খরচের দিকটা ভাবতে হবে না? ললিতার জন্য আরো কত টাকা লাগে দেখো। হ্যাঁ, সেটা ভেবেই তো হাত গুটিয়ে রেখেছি। আচ্ছা ঠাকুরপো, সেদিন কি ললিতার বাবা টাকা পয়সার কথা কিছু বললেন তোমায়? হ্যাঁ বলেছেন, দেখি দরকার পড়লে চাইবো, নিশ্চয়ই চাইবো। ছি 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 ছি, এসব কি বলছো তোমরা? বিআই মশাইয়ের কাছে টাকা চাইবে? আচ্ছা কি আশ্চর্য, আমার গয়নাগাটিগুলো তো আছে নাকি দিদি ভাই? আমি বুঝতে পারছি না, ললিতা যদি সুস্থই না হয়ে ওঠে ওই জঞ্জালগুলো নিয়ে আমি কি করবো বলো তো? তুই কি বলছিস বলতো? গয়না তো সবার আছে, দরকার মতো সবার গয়না লাগানো যাবে তো। তুই একটা কথা ভুলে যাচ্ছিস, জয়ন্তবাবু কিন্তু ললিতার বাবা। এরকম সময় ওনাকেও তো মেয়ের জন্য কিছু করতে দিতে হবে নাকি? ওনার খারাপ লাগবে না না হলে? হ্যাঁ গো, শুনছো? বলছি যে এই রোগের চিকিৎসা করতে বুঝি অনেক টাকা লাগে। দুশ্চিন্তা করো না, টাকা পয়সার জন্য ললিতার চিকিৎসা আটকে থাকবে না। আমি সামনের মাসে 2 দিনের ছুটি নিয়ে দেশের বাড়ি যাব। বাবা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। আমি রাধার দাদার সঙ্গে কথাও বলে রেখেছি। ভাবছি কিছু জমি জমা বেচে দেবো। এটা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। ওদিককার জমি জমা এমনিতেই বারুভূতে খাচ্ছে, লুটে পুটে। আমাদের ইন্দ্র ঈশানরা কখনো ওখানে যাবেও না, থাকবেও না, আর দেখাশোনা করতে পারবেও না। ঠিক করেছো তুমি। সে তোমরা যা ভালো বুঝো তাই করো। বলি আমি যাচ্ছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। খুব চিন্তা হচ্ছে দিদি ভাই, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? আমি কেন ভাবছিস? আমি আছি তো, সবাই তো আছি। ললিতার অসুখের খরচ আমরা দেখিস ঠিক জোগাড় করে নিতে পারবো। ইম্পসিবল। ইম্পসিবল? এটা হতেই পারে না। কি হতে পারে না? কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? God, কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসবো? ললিতা, একবার শোনো। ভুল, একটা ভুল হয়ে গেছে। এই বিয়েটা একটা ভুল, মস্ত বড় ভুল। এই বিয়েটা একটা ভুল। এবার কি করা যায় বলো তো? এখন কিছু করা যাবে না ললিতা, এখন আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? ঈশান, দুটো মন্ত্র পড়লেই কেউ স্বামী স্ত্রী হয়ে যায় না। আর তাছাড়া আমরা একজন আরেকজনকে চিনি না, জানি না, তবু আমরা একসাথে থাকবো কি করে? হ্যাঁ, না না, এটা কিছুতেই সম্ভব নয়, অসম্ভব। আমি পারবো না। ললিতা, ললিতা আমার জামা। তুমি বসে আছো, আমার দেরি হচ্ছে, আমার জামাটা বের করে দাও না ললিতা একটু। কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো তুমি নিজেকে? তুমি জানো তুমি কতটা খারাপ? তুমি খুব খারাপ ঈশান, তুমি খুব খারাপ।
হ্যালো, আমি কি করলাম? কি করনি তুমি? কি করনি? তুমি আমার সাথে কত বড় অন্যায় করেছো সেটা তুমি নিজে জানো না, তাই না? তুমি জানো না ঈশান? তুমি কেন কেন আমাকে আগে বলোনি যে তুমি আমাকে ভালোবাসো? কেন? তুমি তো আমাকে ফুলসজ্জার রাতে বলে দিতে পারতে যে তুমি আমায় ভালোবাসো, বলোনি কেন? কাকে বলতাম? তুমি কি শুনতে রাজি ছিলে? মানছি মানছি আমি রাজি ছিলাম না, কিন্তু তুমি একটা আস্ত হাদারাম। তুমি তো আমাকে বোঝাতে পারতে। কেন তুমি আমাকে জোর করে বোঝাতে পারলে না? এইটুকু জোর নেই তোমার? তোমাকে জোর করতাম? আমি কি বোকা নাকি? আমি কি পাগল? তোমাকে জোর করতাম, তোমাকে হারিয়ে ফেলতাম না? যতটা বোকা ভাবো না আমাকে, আমি অতটা বোকা নই। না না, তুমি বোকা হতে যাবে কেন? ইনফ্যাক্ট তুমি তো স্মার্ট। তুমি তো ঈশান ভেরি স্মার্ট। ঠিক আছে ঠিক আছে, তখন বললে না কেন? যখন তুমি বুঝতে পেরে গেছিলে যে আমি তোমাকে ভালোবাসি, তখন ললিতা, আমি কি করে? না, মিথ্যে কথা বলো না ঈশান। তুমি বুঝতে পেরেছিলে যে আমি তোমাকে ভালোবাসি, তবুও তুমি বলোনি ঈশান। তুমি তবুও সময় নষ্ট করেছো। হাজবেন্ড হিসেবে তোমার এইটুকু কর্তব্য ছিল না আমাকে বলে দেওয়া যে আমি তোমায় ভালোবাসি? ললিতা, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ঈশান, অনেকটা সময়। ললিতা, কিছু নষ্ট হয়নি। আজ নষ্ট হয়ে গিয়েও থাকে। আজ থেকে, এখন থেকে, ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে আমরা আর সময় নষ্ট করব না।